ডাকাতি রানীগঞ্জের ৭০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি নামী প্রতিষ্ঠানে ভয়াবহ ডাকাতি, চলল ডাকাত পুলিশ গুলির লড়াই। দিনে দুপুরে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন। রানীগঞ্জের ৭ নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে গেল ডাকাতির ঘটনা। সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের লাগাতার গুলির লড়াই। এদিন দুপুর 12টা 15 নাগাদ 8 সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীর বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতর ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী এবং ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে 10 থেকে 15 মিনিট ধরে লুটপাট চালায়। এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে গুলি ছুড়তে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকে লাগাতার গুলি ছোড়া হয়। এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে। ভিতরে ওর গার্ডে বন্দুক কেড়ে নিয়েছে, তারপর অফিসার ওখান দিকে থেকে ফায়ারিং করছিল। অফিসার মহল ফায়ারিং করেছে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওদিকে ফায়ারিং ওরা 7 জন আছে, অফিসার একজন ফায়ারিং করছিল। ওদিকে ফির ওখানে যে তোমার মহাবীর হয়ে পালাই গেছে। কজন ছিল? 7 জন। কতগুলো গুলি করেছে? তবু অনেক গুলি করেছে। পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতদের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয়। যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। মানে आपका गाड़ी में था गोली मारा? नहीं, हमारा गाड़ी खड़ा किसी में नहीं। अच्छा, हाँ तो फिर सलून में थे जब हाँ तो फिर कैसे गोली लगा? हम बाहर आए, हाँ। पता चला कि कुछ डकैती चल रही है, फायरिंग हो रहा है। आदमी भाग गए उधर, पुलिस आई। पुलिस मैंने आपको गाड़ी में कौन गोली डाकत लोग गोली मारा क्या? मतलब अपने आप एक हाथ गोली आ गई, फायरिंग की हो दिन दहाड़े। এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গয়না ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গয়না তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গেছে। তবে ডাকাত দল মুহূর্তের ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকেই এখনো পর্যন্ত ধরা যায়নি। সবাই হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল 3 মিনিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য। ভিতরে বেশ কিছু কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে, একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে। এনকাউন্টার হয়েছে, এখানে 8-10 রাউন্ড ফায়ারিংও হয়েছে, তার মধ্যে পুলিশ ঢুকেছে। এবারে দেখুন ভেতরে কি অবস্থা। পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে? পুলিশের সাথে সমস্যা হয়েছে। তো পুলিশের কোনো আহত হয়েছে না? পুলিশের কোনো আহত হয়নি। যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে, তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন। তো কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে? কিছু কিছু জিনিস নিয়ে গেছে। তো আপনি কি সেই সময় কোথায় ছিলেন? আপনি কাউন্টারের ভিতরেই ছিলাম। তো কাউন্টারে তখন আপনাদেরকে কি বললো? আপনাদেরকে কিছু না, আমাদেরকে যা নিচে বসে যেতে বললো এবং বললো কোনো চেনা মানে কাউকে ফোন না করতে। ঠিক আছে, বাস ওইটুকু বলে মিনিট 3-4 টাইমের মধ্যে যা হওয়ার ঘটেছে। মানে পুলিশ শেষ মুহূর্তেই চলে এসেছে? পুলিশ তার মধ্যে ঢুকে গেছে। ব্যুরো রিপোর্ট পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।